সুন্দরবনে ঘুরতে এসে ট্রলার ডুবিতে যে পর্যটক নিখোঁজের ৪৮ ঘন্টা পর তার লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। গত রবিবার সকাল ১১টায় এই ট্রলারটি ডুবে যাওয়ার পরে সেখানে কিন্তু উদ্ধার অভিযান চালিয়েছিল বন বিভাগ, কোস্টগার্ড সহ সংশ্লিষ্ট আরও বেশ প্রশাসনের লোকজন, কিন্তু তার কোনো সন্ধান করতে পারছিল না। তবে এই দীর্ঘ ৪৮ ঘন্টা পর জয়মনির সাইলো এলাকা থেকে তার ভাসমান লাশটি উদ্ধার করতে সক্ষম হয়েছে কোস্টগার্ড। ঢাকার উত্তরা থেকে সুন্দরবন দেখার উদ্দেশ্যে কিন্তু এই অঞ্চলে আসে এবং দাকুব এলাকার একটি রিসোর্সে তারা রাত্রি যাপন করে এবং শনিবার তারা সুন্দরবন ভ্রমণের পরে যখন মোংলার দিকে তারা রওনা হচ্ছিল, যখন ডাংমারি এবং পশুর নদীর তীরমোহনায় যখন তাদের বোটটি যখন আসে, তখন একটি জলযান এখান থেকে খুব দ্রুত বেগে চালিয়ে যাওয়ার সময় কিন্তু তার ঢেউয়ের তোরে এই ট্রলারটি উল্টে যায় এবং সেই ১৩ জন লোকই নদীতে পড়ে যায়। কিন্তু অন্য সদস্যরা তারা সাঁতার কেটে কিনারে উঠতে পারলেও নারী পর্যটক যে রিয়ানা আফজাল, তিনি কিন্তু সাঁতার কেটে কিনারে উঠতে পারেনি, সাথে সাথে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে বন বিভাগ, কোস্টগার্ড সহ অন্যান্য প্রশাসনের লোকজন কিন্তু উদ্ধার অভিযান চালাচ্ছে এবং সেদিন এবং রবিবারও তারা উদ্ধার অভিযান চালিয়েছিল, কিন্তু তার সন্ধান করতে পারেনি। কিন্তু আজকের সকালে তার সন্ধান মিলেছে জয়মনির পাশে, ওখানে কিন্তু এই বডিটা পাওয়া গেছে। শেষ পর্যন্ত পাওয়ার পরে ওখান থেকে যে নৌ পুলিশ আছে জয়মনি, সেই জয়মনি সেখানে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তারা প্রসেস অনুযায়ী কর্তৃপক্ষ আছে, অর্থাৎ কর্তৃপক্ষ মানে মেয়ের বাবা এবং মা, তারাও আছে। আজ কয়েকদিন আমাদের বিভিন্ন বোটে আমাদের টহল কোথায়, সকালেও আমরা একসঙ্গে টহল করেছি, মানে দেখছি কোথাও পাওয়া যায় কিনা। পরিশেষে আমরা পালাম এবং তাকে ওই অবস্থায় কোস্টগার্ডের যে একটা মেয়ে আছে আপনার, যে সাদা কাপড় দিয়ে মোড়ানো, সেটা দিয়ে পাঠানো হয়েছে। অত্যন্ত দুঃখজনক। তারপরেও অন্তত কমপক্ষে তার গার্জিয়ানদের কাছে অন্তত বডিটা দেওয়া সম্ভব হলো, যে ওরা যেখানে মাটি দিয়ে রাখবে সেখানে তারা কিছু সময় অন্তত দেখতে পারবে বা ভবিষ্যতে এইটা নিয়ে তারা কষ্ট পাইলেও আত্মতৃপ্তি থাকবে যে তার মেয়েটার কবর দিতে পারিছে। ট্রলার দুর্ঘটনায় নিহত পর্যটক রিয়ানা আফজাল একসময় সে পাইলট ছিল এবং বর্তমানে তার পরিবারের সদস্যদের নিয়ে সে আমেরিকায় বসবাস করছেন এবং এই সুন্দরবনে এসেছিল সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য, কিন্তু সর্বশেষ তার এখানেই মৃত্যু হলো। তবে এই জলযানের সাথে অর্থাৎ জালি বোর্ডের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে, যারা চালক রয়েছে, তারা কতটা দক্ষতার সাথে এখানে ট্রলার চালিয়ে পর্যটক বহন করে, এটি যেন প্রশাসন সুনজর রাখে, এমনটি দাবিও জানিয়েছে পর্যটকরা। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।